আজকে যে বাসায় মেয়েটা আসছিল ওই মেয়েটার সাথে তোর বিয়ে দিব। মেয়েটা কি সুন্দর। ঠিক আছে, তুমি সুস্থ হও, তারপর আমার বিয়ে দিও। ওই মেয়ের বাবা মার সাথে আমার তাড়াতাড়ি দেখা করার ব্যবস্থা কর। ওই মেয়েকেই তোর বউ করে আনবো। তোর বাবা মার সাথে আমি তোমাকে দেখা করার ব্যবস্থা করে দিচ্ছি। এই মেয়েটাকেই তোর বিয়ে করতে হবে। আমি বললাম তো, আমি বিয়ে করলে এই মেয়ে কি করবো আম্মা? গার্লফ্রেন্ড যেরকম ভাড়া করে নিয়েছি, বাপ মাও ভাড়া করে নিয়ে যাবো। ভাই, ইমানাকে নিয়ে বাসা যাওয়ার পর তো আমি এখন আরেক বিপদে পড়ে গেছি। আম্মা তো ইমানের বাবা মাকে দেখতে যাচ্ছে, কি করি ভাই বলুন তো? It's not a big deal, bro. Relax. আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম। আমি তো অসুস্থ, আপনাদের জন্য তেমন কোনো আয়োজন করতে পারিনি। আপনি অসুস্থ হন, আপনি সুস্থ হন, তারপরে আয়োজন করে আমরা একদিন সবাই মিলে খাবো। আপনাদের মেয়েটারে আমার খুব পছন্দ। এই মেয়েকে আমার একমাত্র ছেলে পলাশ আমার কলিজার টুকরা ছেলের বউ করে নিতে চাই। এমন পরিবার কোথায় পাবেন? আমার আর কোনো মেয়ে নাই, ছেলে নাই। শাশুড়ির জ্বালা যন্ত্রণা সহ্য করতে হবে না, ননদ দেবর ভাসুর কারোরই জ্বালা যন্ত্রণা সহ্য করতে হবে না। আলহামদুলিল্লাহ আপা, কোনো সমস্যা নেই। আপনার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে হবে। আপনি আগে সুস্থ হন, তারপর। বাক্সটা খুলো তো মা, হাতটা দাও। আপনাদের মেয়েরে আমার একমাত্র ছেলের পলাশের বউ করে নিলাম। আপনারা বিয়ের আয়োজন করেন। ভাই, আমরা একটা বিয়ের আয়োজন করি, আমরা একটা ফেক বিয়ের আয়োজন করব। আন্টি তো আর বুঝবেন এটা ফেক না রিয়েল। এই ফেক বিয়ে যে করাবি, বউটা থাকবো কই? ভাই, বিয়ের প্রথম 2-3 দিন এই বাড়িতে থাকবো, তারপর হ্যাঁ বাপের বাড়িতে থাকবো। আচ্ছা শিমুল, ওই মেয়ে তো গার্লফ্রেন্ডের অ্যাক্টিং করতে রাজি হয়েছে, ও কি বউয়ের অ্যাক্টিং করতে রাজি হইব? আরে ভাই, টাকা দিলে সবই করতে রাজি হইব। মাথা ছুঁয়ে কথা দাও, আমার পলাশকে ছেড়ে কোথাও যাবা না। ও যদি কোন ভুলও করে ওকে সংশোধন করে নিও, কিন্তু আমার পলাশকে একা করে কোথাও যেও না। কথা দাও। কথা দিলাম মা, আমি পলাশকে ছেড়ে কখনো যাব না। আলহামদুলিল্লাহ। আম্মা কোনো পেইন দেয় নাই তো? আপনি আমার জন্য যা করছেন আমার তা সারা জীবন মনে থাকবে। চলুন আপনাকে বাসায় নামে দিয়ে আসি। কালকে পারলে একটু সকাল সকাল চলে এসেন, বিয়ের পর দিন তো। পেমেন্টটা আমি আপনার সাথে আসলে কাজটা টাকার জন্যই করতে চাইছিলাম, কিন্তু আমি টাকাটা নিতে পারতেছি না। আমি আজকে আপনার মায়ের মাথা ছুঁয়ে একটা মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছি যে আমি আপনাকে ছেড়ে কখনো যাব না। আমি আজকে থেকে যাই। আপনি আপনার মাকে সব সত্যি কথা বলে দিলেই পারতেন, কেন করলেন ওনার সাথে এমনটা? ডাক্তার বলে দিছে আমার আম্মার হাতে আর বেশি দিন সময় নেই। গুড মর্নিং। আপনি ফ্রেশ হয়ে নেন, আমি আপনাকে চা বানিয়ে দিচ্ছি।